অনিচ্ছাকৃত ভুল, এটা অবশ্যই যারা করেছেন তাদের একটু সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু তাদেরই বা কি করে দোষ দিই বলুন তো? আপনি ছবিটা এক ঝলক দেখুন, আপনিও বুঝতে পারবেন না ওটা রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ 2000 পাশে দেখুন অমিত শাহের ছবি পোড়ানো হচ্ছে। 2021-এর নির্বাচনের আগে আমাদের দেশের একজন রাজনীতিবিদ তিনি বাংলায় নির্বাচন আছে দেখে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর সাজিয়ে বড় বড় দাড়ি নিয়ে বাংলায় এসে রোজ প্রচার করতেন। ভেবেছিলেন বাঙালি দ্বিতীয় রবীন্দ্রনাথের ভাই এসছে ভেবে তাকে ভোট দিয়ে দেবে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে তিনি যেভাবে দাড়ি বাড়িয়ে নিজে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গিয়েছিলেন, তা আমার মনে হয় আমাদের ছাত্র পরিষদের যে ভাইরা আছেন তারা অমিত শাহের পাশে ওই দাড়িওয়ালা নরেন্দ্র মোদীর ছবি ভেবেছেন বোধহয় কোথাও গিয়ে। তবে এটা অনিচ্ছাকৃত ভুল, তাদের একবার ছবির দিকে ভালো করে তাকানো উচিত ছিল যে কোনটা আসল রবীন্দ্রনাথ আর কোনটা গো অ্যাজ ইউ লাইকের রবীন্দ্রনাথ, এটা বুঝে তারপরে আমার মনে হয় প্রতিবাদ কর্মসূচি করলেই ভালো হতো। কিন্তু ওই অনিচ্ছাকৃত ভুলের জন্য ওদেরও দোষ দিতে পারি না। ওই নরেন্দ্র মোদী যদি গো অ্যাজ ইউ লাইক করা না থামান, আগামী দিনে কে ওনাকে আর কি ভেবে আশারাম বাপু ভেবে যে ভুল করে ফেলবেন না তারও কোনো গ্যারেন্টি নেই। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, বিজেপি নেতারা তারা রবীন্দ্র সদনের বাইরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন। একটা বিষয় জানতে চাইবে, এর আগে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল নেতা তিনি বলছেন এই যে অনিচ্ছাকৃত ভুল ছবি গুলিয়ে ফেলেছেন, কি প্রতিক্রিয়া বিজেপি? একেবারেই দেখো, আমরা সরাসরি জিজ্ঞেস করব। দেখুন, আপনারা যারা এই কথা শুনছেন, মিডিয়ার বন্ধুরা যারা এই প্রশ্নগুলো উঠে এলো তৃণমূলের বিবৃতি, তারা নাকি নরেন্দ্র মোদীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুলিয়ে ফেলেছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কারা বড় বড় কথা বলেন যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেই না? দুদিন পর তো এরা বাবা লোকনাথের সঙ্গেও তুলনা করবেন, দুদিন পরে এরা যে কোনো মানুষকে তার সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা করবেন। অর্থাৎ এরা মুখে যে রবীন্দ্র প্রেমের কথা, নজরুল প্রেমের কথা বলে, যে চৈতন্য প্রেমের কথা বলে, যে রামকৃষ্ণ এবং বিবেকানন্দ প্রেমের কথা বলে, তা যে সম্পূর্ণ নাটক এবং মানুষকে ঠকাতে, বাংলা এবং বাঙালিকে লুট করা এই দল এবং সরকারের যে অভিনয়, তা স্পষ্ট। আমরা যখন রাজ্য সরকার সমগ্র পৃথিবীতে যেখানে রবীন্দ্রনাথ আঘাত পেলেন এই ঘৃণ্য ঘটনায় ভেবেছিলাম যে কড়া শাস্তি হবে, তৃণমূল দলে কোনো সঠিক বিবৃতি হবে যে ভুল করে ফেলেছে বা অন্যায় হয়ে গেছে, তা না করে আবার তারা মিথ্যে এই নাটকে নেমে প্রমাণ করলেন বাংলা ও বাঙালি সম্পর্কে যা যা করছেন তা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা এবং মানুষকে বোকা বানাবার জন্য।